তো আজকে আমরা চলে এসেছি চন্দননগরের বুকে আরেকটা রেস্টুরেন্টে। তো এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ফরেস্টডাঙ্গা রেস্টুরেন্ট। আর এই যে রুফটপ যে এরিয়াটা এখানে পুরো ডেকোরেট করা হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ বাঁশ দিয়ে করা হয়েছে এবং তার সাথে রয়েছে বেত এবং তার সাথে রয়েছে তালপাতার কাজ। এখানকার যেটা মেইন অ্যাট্রাকশন সেটা হচ্ছে এখানকার যে কম্বো অফার গুলো রয়েছে, সেই কম্বো অফার গুলো কিন্তু এখানকার মেইন অ্যাট্রাকশন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 4 ধরনের কম্বো অফার রয়েছে। এই কম্বো অফার গুলো কিন্তু সত্যিই খুব আলাদা ধরনের। এবং লাস্ট যে কম্বো অফারটা আমি দেখছি যে চিকেন বিরিয়ানি, তার সাথে কাবাব দেওয়া হচ্ছে, তার সাথে বাটার চিকেন মশলা, একটা মকটেল, রায়তা এবং স্যালাড নিয়ে তার প্রাইস পড়ছে আপনার 249। এইটা কিন্তু আমার বেশ অ্যাট্রাকটিভ লাগছে। আচারি কাবাব যেমন আপনার নামেই বুঝতে পারছেন, এখানে কিন্তু একটা আচারের কিন্তু একটা হালকা ফ্লেভার রয়েছে এবং কাবাবে যেরকম হয় নর্মালি একটা স্মোকি ফ্লেভার রয়েছে। এই আচারের একটা টেস্ট আর এই স্মোকি ফ্লেভার দুটো মিশিয়ে কিন্তু কাবাবের যে টেস্টটাকে কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু এনহ্যান্স করে যায়। তো দেখুন এখানে রাইসের কোয়ালিটি কিন্তু ভালোই আছে। এখানে বেশ সরু সরু লম্বা লম্বা আছে চালগুলো এবং যতদূর আমার দেখে মনে হচ্ছে এখানে কিন্তু অয়েলটাও কিন্তু কম আছে রাইসে। নমস্কার বন্ধুরা, ফুড অ্যান্ড ট্রাভেল এক্সপ্লোরার সোমনাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। তো আজকে আমরা চলে এসেছি চন্দননগরের বুকে আরেকটা রেস্টুরেন্টে। তো এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ফরেস্টডাঙ্গা রেস্টুরেন্ট। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই ফরেস্টডাঙ্গা রেস্টুরেন্টটা হচ্ছে একদম চন্দননগরে যে জিটি রোড আছে জ্যোতির মোড়, সেই জ্যোতির মোড় থেকে সামান্য এগিয়ে কিন্তু বাঁদিকে এই ফরেস্টডাঙ্গা রেস্টুরেন্ট। এবং আপনারা যদি হাওড়া ব্যান্ডেল মেন লাইনের যে কোনো ট্রেন ধরে মানকুণ্ডু স্টেশনে নামেন, সেই মানকুণ্ডু স্টেশন থেকে আপনারা সোজা যদি জ্যোতির দিকে চলে আসেন, যেটা পুরনো জ্যোতি সিনেমা হল ছিল, সেই জ্যোতি সিনেমা হলের একদম অপোজিটেই হচ্ছে কিন্তু এই ফরেস্টডাঙ্গা রেস্টুরেন্ট। তো এই ফরেস্টডাঙ্গা রেস্টুরেন্টের গুগল লোকেশন কমপ্লিট অ্যাড্রেস আমি কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু শেয়ার করে দেবো। সেখান থেকে কিন্তু আপনারা এই ফরেস্টডাঙ্গা রেস্টুরেন্টের কিন্তু অ্যাড্রেস আর গুগল লোকেশন পেয়ে যাবেন। তো আজকে এই ফরেস্টডাঙ্গা রেস্টুরেন্টের খাবার দাবার আমরা এক্সপ্লোর করব। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স কিরকম, ইন্টেরিয়ার কিরকম, সে সবই আমরা এক্সপ্লোর করে আপনাদের সামনে কিন্তু তুলে ধরবো। তো চলুন আসুন দেখে নেওয়া যাক। তো আমরা এখন চলে এসেছি ফরেস্টডাঙ্গা রেস্টুরেন্টে কিন্তু একদম ভেতরে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই ফরেস্টডাঙ্গা রেস্টুরেন্টের ইন্টেরিয়ারটা। তো এখানে ইন্টেরিয়ারটা কিন্তু আমার পার্সোনালি কিন্তু খুব সুন্দর লাগছে। দেখুন এখানে বিভিন্ন আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দেওয়া হয়েছে আর কি, তার সাথে সুন্দর সুন্দর যে লাইটের কালেকশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, এই রেস্টুরেন্টে কিন্তু একটা রুফটপ পজিশনও রয়েছে। সেখানেও কিন্তু আপনারা আপনাদের জন্য টাইম স্পেন্ড করতে পারেন, আপনাদের ফ্যামিলির সঙ্গে এসে এখানে টাইম স্পেন্ড করতে পারেন। তো ওই রুফটপ রেস্টুরেন্টটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখন এসে হাজির হয়েছি এই ফরেস্টডাঙ্গা রেস্টুরেন্টের একদম রুফটপে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই রুফটপেও কিন্তু এখানে পজিশন রাখা হয়েছে। এখানে এসেও কিন্তু আপনারা টাইম স্পেন্ড করতে পারেন, আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। তো চারপাশের অ্যাটমসফিয়ারটা আপনারা দেখুন কি সুন্দর, পুরোটাই কিন্তু ওপেন। আর এই যে রুফটপ যে এরিয়াটা এখানে পুরো ডেকোরেট করা হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ বাঁশ দিয়ে করা হয়েছে এবং তার সাথে রয়েছে বেত এবং তার সাথে রয়েছে তালপাতার কাজ। আপনারা দেখতে পাচ্ছেন ইন্টেরিয়ারটা কিন্তু পুরোটাই করা হয়েছে তালপাতা দিয়ে এবং বাঁশ দিয়ে এবং সাথে রয়েছে বেত। এই যে টেবিলগুলো আপনারা দেখছেন এবং চেয়ারগুলো দেখছেন, এগুলো কিন্তু সম্পূর্ণই কিন্তু বাঁশ দিয়ে নির্মিত। তো এটা কিন্তু একটা খুব ইউনিক ব্যাপার আমার কাছে লাগলো আর কি। তার সাথে দেখুন রুফটপের যে
ডিজাইনটাকে এনহ্যান্স করেছে। এখানে সুন্দর কিন্তু লাইটের কিন্তু ব্যবহার করা হয়েছে, ছোট ছোট যে লাইট দিয়ে সাজানো হয়েছে সেটা কিন্তু খুব সুন্দর লাগছে। এবং তার সাথে দেখুন চারপাশে ছোট ছোট গাছ দিয়ে যে জায়গাগুলোকে ঘেরা হয়েছে সেগুলোও কিন্তু খুব সুন্দর লাগছে আর কি। বেশ একটা আলাদা ছোঁয়া কিন্তু আমি এখানে ফিল করছি। চারপাশে দেখুন টবের মধ্যে গাছও লাগানো রয়েছে, বেশ পরিবেশটা কিন্তু একটু অন্যরকম। তো আপনারা যদি এখানে আসেন তো আমি পার্সোনালি সাজেস্ট করব এই রুফটপে এসে আপনারা আপনাদের ফ্যামিলির সাথে, আপনাদের প্রিয়জনের সাথে এসে অন্তত কিছুটা সময় কিন্তু কাটাতে পারেন, আপনাদের কিন্তু বেশ ভালোই লাগবে, এটা আমি পার্সোনালি সাজেস্ট করতে পারি। তো চলুন এবার আমি দেখবো যে এখানে কি কি খাবার দাবার পাওয়া যায়, খাবার দাবারের দাম কিরকম আছে সেগুলো সবকিছু এক্সপ্লোর করে নেব। এবং সেই সবকিছুই কিন্তু আমি আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন আমরা এবার বসে আমাদের জন্য খাবার অর্ডার করে নিই, আসুন। এই ফরাসডাঙ্গা রেস্টুরেন্টের নিচটা তো আমি আপনাদেরকে দেখালাম, আর রুফটপটাও আমি আপনাদেরকে দেখালাম। তো আমরা কিন্তু প্রেফার করলাম এই রুফটপে বসেই কিন্তু আজকে রাতের ডিনারটা আমাদের করার জন্য, কারণ আমি আপনাদেরকে বললাম যে এই রুফটপের পরিবেশটা কিন্তু সম্পূর্ণভাবেই আলাদা, সেই জন্য আজকে রাতে এখানেই আমরা প্রেফার করলাম বসার জন্য। তো আমার কাছে আমার এই ফরাসডাঙ্গার মেনু কার্ডও কিন্তু চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন এই ফরাসডাঙ্গার মেনু কার্ড আর কি। তো এখানে কিন্তু প্রচুর রকম কিন্তু মেনু রয়েছে। স্টার্টারে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর স্যুপ আইটেম রয়েছে, স্ন্যাক্স আইটেম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তার সাথে এখানে তন্দুর আইটেম রয়েছে, রুটি আইটেম রয়েছে, নন ভেজ, ভেজ প্রচুর আইটেম রয়েছে, ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, চাইনিজ, মোগলাই আপনারা সবকিছুই কিন্তু এখানে পেয়ে যাবেন। তো তার মধ্যে আমি আপনাদেরকে বলবো যে এখানকার যেটা মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে এখানকার যে কম্বো অফার গুলো রয়েছে, সেই কম্বো অফার গুলো কিন্তু এখানকার মেন অ্যাট্রাকশন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 4 ধরনের কম্বো অফার রয়েছে। এই কম্বো অফার গুলো কিন্তু সত্যিই খুব আলাদা ধরনের। এবং লাস্ট যে কম্বো অফারটা আমি দেখছি যে চিকেন বিরিয়ানি, তার সাথে কাবাব দেওয়া হচ্ছে, তার সাথে বাটার চিকেন মশলা, একটা মকটেল, রায়তা এবং স্যালাড নিয়ে তার প্রাইস পড়ছে আপনার 249। এইটা কিন্তু আমার বেশ অ্যাট্রাকটিভ লাগছে। আমি কোয়ান্টিটি বলতে পারবো না যে কোয়ান্টিটি অনুযায়ী কিরকম দেয়া হবে বা টেস্ট ওয়াইজও কিরকম, কিন্তু দামের দিক থেকে এত কিছু দেয়া হচ্ছে, এটা কিন্তু সত্যি খুব একটা আলাদা ব্যাপার। তো আমার কিন্তু ফার্স্ট এই জিনিসটাই কিন্তু চোখে পড়লো এবং এটা কিন্তু খুব অ্যাট্রাকটিভ একটা ব্যাপার। তো এই মেনু কার্ড থেকে এবার আমরা আমাদের জন্য অর্ডার করে নেবো যে কি অর্ডার করা যায়। অবশ্যই আমরা আজকে এখানে ট্রাই করব যে এখানকার যে কম্বোটা আছে সেই কম্বোটাকে আমরা ট্রাই করব এবং তার সাথে দেখে নেওয়া যাক আমাদের জন্য আজকে আমরা কি নিই আর কি। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমার চ্যানেলে। আরেকটা জিনিস আমি আপনাদের সুবিধার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করে রাখছি, সেটা হচ্ছে এই যে কম্বো প্লেটটা আজকে আমরা অর্ডার করলাম 249-এর, সেই কম্বো প্লেট আর আদার্স যে কম্বো ডিশেস যেগুলো এই ফরাসডাঙ্গার আছে সেইগুলো কিন্তু রাত 8টা অবধি কিন্তু অ্যাভেলেবেল থাকে। রাত 8টার পর এলে আপনারা কিন্তু এই কম্বো ডিশগুলো কিন্তু আর পাবেন না। শনি আর রবিবার কম্বো ডিশগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকে না এই রেস্টুরেন্টে। এনারা প্লেট রাখার জন্য আমাদেরকে যে ম্যাট দিয়েছেন সেটা আপনারা দেখুন, সেই ম্যাটটাও কিন্তু সম্পূর্ণভাবে বেতের তৈরি। তো এনারা এনাদের ইন্টেরিয়ারের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু ক্রিয়েটিভিটির একটা ছোঁয়া কিন্তু তৈরি করেছেন, এটা কিন্তু বলতেই হবে। এই ফরাসডাঙ্গা এসে আরেকটা জিনিস আমার চোখে পড়লো যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন এই বাঁশের মধ্যে মাটি ভরে তার মধ্যে গাছ লাগিয়ে এনারা একটা কিন্তু সুন্দর ক্রিয়েটিভিটির কিন্তু উদাহরণ তৈরি করেছেন আমাদের সামনে। আমরা জেনারেলি আমাদের বাড়িতে হয় টবে না হলে মাটিতে গাছ লাগাই, কিন্তু এই বাঁশের মধ্যেও মাটি পুড়ে সেখানেও গাছ লাগিয়ে গাছের পরিচর্যা যে করা যায় সেটা কিন্তু এই ফরাসডাঙ্গার কর্তৃপক্ষ কিন্তু আমাদের সামনে তুলে ধরেছেন। তো এটাই আমি আপনাদের সঙ্গে জাস্ট শেয়ার করলাম। এইভাবে আপনারাও আপনাদের বাড়িতে বাঁশ কেটে তার মধ্যে মাটি দিয়ে তার মধ্যে কিন্তু গাছ লাগিয়ে আপনারা কিন্তু গাছের পরিচর্যা করতে পারেন, যারা আর কি গাছ ভালোবাসেন। তো আমাদের সামনে এখন চলে এসেছে চিকেন আচারি কাবাব। তো এই চিকেন আচারি কাবাবের এক প্লেটের দাম হচ্ছে 209 টাকা, আর এই এক প্লেটের মধ্যে 6 পিস কিন্তু কাবাব থাকে। তো এই চিকেন আচারি কাবাব টেস্ট করে টেস্ট ওয়াইজ কিরকম হয়েছে সেটা খেতে তার কমপ্লিট রিভিউ কিন্তু আমি আপনাদের সামনে কিন্তু তুলে ধরবো। তো দেখে নেওয়া যাক, আসুন। ফার্স্টে আমি একটা কাবাব টেস্ট করে নিচ্ছি। তো দেখুন এই কাবাবের সঙ্গে দেয়া হয়েছে ধনেপাতা আর পুদিনার চাটনি, আপনারা দেখতে পাচ্ছেন, এবং তার সঙ্গে দেয়া হয়েছে দেখুন এখানে পাশে রিং রিং করে কাটা পেঁয়াজ, এবং পেঁয়াজের ওপর কিন্তু হালকা করে সস দেয়া হয়েছে, তার উপরে দেখুন পুদিনা পাতা ধনে পাতা দিয়ে কিন্তু গার্নিশিং করা হয়েছে, হালকা কিন্তু একটা লঙ্কা গুঁড়ো ওপর দিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে। এবার আমরা
এই আচারি কাবাবটা টেস্ট করব। এক পিস আমি একটু টেস্ট করে নিচ্ছি। আচারি কাবাব যেমন আপনার নামেই বুঝতে পারছেন, এখানে কিন্তু একটা আচারের কিন্তু একটা হালকা ফ্লেভার রয়েছে, এবং কাবাবে যেরকম হয় নর্মালি একটা স্মোকি ফ্লেভার রয়েছে, এই আচারের একটা টেস্ট আর এই স্মোকি ফ্লেভার দুটো মিশিয়ে কিন্তু কাবাবের যে টেস্টটাকে কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু এনহান্স করে যায়। তো আমার কিন্তু বেশ ভালো লাগলো এই আচারি কাবাবটা। এটা সম্পূর্ণ কিন্তু একটা নতুনত্ব ডিশ। আমি এর আগে কোনোদিন এই আচারি কাবাবটা খাইনি। তো এই পুদিনা পাতা ধনে পাতার চাটনি দিয়ে আচারি কাবাবটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো চটপট এই আচারি কাবাব শেষ করে আমাদের জন্য যে কম্বোটা আসছে ডিশটা, সেই কম্বো ডিশটা তারপর আমরা ট্রাই করে নেব। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমার চ্যানেলে। তো আমাদের সামনে এখন চলে এসেছে 249 এর কম্বো ডিশ। তো এই কম্বো ডিশে আপনারা দেখতে পাচ্ছেন কি কি দেওয়া হয়েছে। ফার্স্টে এখানে দেওয়া হয়েছে চিকেন বিরিয়ানি। এখানে কিন্তু একটা চিকেনের কিন্তু ছোট লেগ পিস কিন্তু দেওয়া হয়েছে, এবং তার সাথে এখানে দেওয়া হয়েছে চিকেন টিক্কা কাবাব, চিকেন বাটার মশলা। চিকেন বাটার মশলা এখানে যতদূর সম্ভব 3 পিস রয়েছে, চিকেন টিক্কা কাবাবটা রয়েছে 2 পিস, তার সাথে রয়েছে হচ্ছে রায়তা, এবং তার সাথে রয়েছে স্যালাড। তো ফার্স্টে আমি এই চিকেন বিরিয়ানিটা টেস্ট করে এটা খেতে কিরকম হয়েছে সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি। ফার্স্টে আমি একটু রাইসটা নিয়ে নিলাম। তো দেখুন এখানে রাইসের কোয়ালিটি কিন্তু ভালোই আছে। এখানে বেশ সরু সরু লম্বা লম্বা আছে চালগুলো, এবং যতদূর আমার দেখে মনে হচ্ছে এখানে কিন্তু অয়েলটাও কিন্তু কম আছে রাইসে। তো এবার একটু টেস্ট করে দেখে নিই রাইসটা। রাইসটা ঠিকই আছে, তো আমি বলবো না যে খুব দারুণ, কিন্তু মোটামুটি ঠিকই আছে। এবার কাবাবটা আমি একটু টেস্ট করে নিই, কাবাবটা খেতে কিরকম হয়েছে। চিকেন টিক্কা কাবাবটা কিন্তু খেতে বেশ ভালো, এর মধ্যে একটা বেশ স্মোকি ফ্লেভার আছে। এই টিক্কা কাবাবটা কিন্তু খুব জুসি, কারণ দেখতে পাচ্ছেন এখানে টিক্কা কাবাবের মধ্যে কিন্তু গ্রেভি দেওয়া হয়েছে, সেই জন্য টিক্কা কাবাবটা একটু জুসি হয়েছে। চিকেনের কোয়ালিটি ঠিকই আছে, চিকেনটা কিন্তু সফটই আছে। তো টিক্কা কাবাবের টেস্টটা ভালো। আর বিরিয়ানির চিকেনটা আমি আপনাদের একটু খেয়ে দেখাচ্ছি যে বিরিয়ানির চিকেনটা খেতে কিরকম হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একটা লেগ পিস দেওয়া হয়েছে। বিরিয়ানির চিকেনটা কিন্তু খেতে ভালো, বেশ সফট আছে চিকেনটা। আর এই বিরিয়ানির ওপরে কিন্তু ধনে পাতা দিয়ে কিন্তু এটাকে সার্ভ করা হয়েছে। তো এবার আমি একটু রায়তাটা দিয়ে বিরিয়ানিটা খাবো। রায়তাটা দেখুন এখানে দইয়ের ওপর কিন্তু লঙ্কা গুঁড়ো আর ধনে পাতা দিয়ে সার্ভ করা হয়েছে, আর তার সাথে রয়েছে কিন্তু স্যালাড। রায়তাটা দিয়ে বিরিয়ানিটা খেতে কিন্তু ভালোই লাগবে। তো 249 কম্বো হিসাবে ঠিকই আছে, আমি বলবো না যে খুব আহামরি কিছু, বাট মোরাললেস এটা টেস্টটা কিন্তু ওকে আছে। তো এই 249 কম্বো ডিশের সাথে আরেকটা মকটেলও কিন্তু আছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই মকটেলটা আমাদেরকে দেওয়া হয়েছে। তো এই মকটেলটা আমি এবার আপনাদেরকে টেস্ট করে সেটা জানাবো যে খেতে কিরকম হয়েছে মকটেলটা। তো যতদূর আমার দেখে মনে হচ্ছে এটা কিন্তু আমাদেরকে ব্লু লেগুন মকটেল দেওয়া হয়েছে। তো আমি একটু টেস্ট করিনি মকটেলটা। মকটেলটা ঠিকই আছে, খুব ঠান্ডা নেই, নর্মাল টেম্পারেচারে আছে, হয়তো একটু ঠান্ডা থাকলে খেতে ভালো লাগতো আরো, তবে ঠিক আছে। টেস্ট ওয়াইজও কিন্তু ভালো, ঠিকই আছে। তো এবার আমি এই চিকেন বাটার মশলাটা একটু টেস্ট করে নিচ্ছি যেটা খেতে কিরকম হয়েছে। তো চিকেন বাটার মশলাটা টেস্ট কিন্তু ঠিকই আছে। তো এটাকে চিকেন বাটার মশলা বলা হচ্ছে, তো আমার কিন্তু এটা নর্মাল চিকেন কারির মতনই লাগছে, আলাদা কিছু বাটারের টেস্ট আমি এর মধ্যে পাচ্ছি না। তো চিকেন কারি হিসেবে কিন্তু টেস্টটা কিন্তু ভালো, যথেষ্ট ভালো, সেই নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। বাট এটা চিকেন বাটার মশলা আই থিঙ্ক আমার মতে হয়তো নয়, কারণ এখানে বাটারের কোনো ফ্লেভার সেরকম ভাবে আমি পাচ্ছি না। বাট টেস্ট ওয়াইজ ঠিকই আছে চিকেনের, চিকেন সফটও আছে, এবং গ্রেভির যে টেস্টটা সেটাও কিন্তু যথেষ্ট ভালো। তো এবার আমরা আমাদের জন্য নিয়ে নিয়েছি বাটার গার্লিক নান, আর তার সাথে আমরা নিয়ে নিয়েছি বাটার তন্দুরি রুটি। তো এই বাটার তন্দুরি রুটির এক পিসের দাম হচ্ছে 30 টাকা, আর এই বাটার গার্লিক নান এক পিসের দাম হচ্ছে আপনার 50 টাকা। তো তার সাথে আমরা নিয়ে নিয়েছি পনির লাবাবদার, আর এই এক প্লেটের দাম হচ্ছে 210 টাকা। তো এই পনির লাবাবদার
আমি এবার এই বাটার গার্লিক নান আর এই বাটার তন্দুরি রুটি দিয়ে টেস্ট করে সেটা কিরকম খেতে হয়েছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমার চ্যানেলে। ফার্স্টে আমি একটু এই বাটার গার্লিক নানটা ছিঁড়ে নিচ্ছি, তো সেটা দিয়ে এই পনির লাবাবদারটা টেস্ট করছি। পনির লাবাবদারটা কিন্তু খেতে কিন্তু যথেষ্টই ভালো। এখানে কিন্তু বাটারের একটা ভরপুর কিন্তু অ্যাপ্লাই করা হয়েছে এবং বাটারে কিন্তু যথেষ্ট যে ফ্লেভার সেটা কিন্তু এই পনির লবাবদারের মধ্যে কিন্তু উঠে আসছে। তো পনিরের পিসগুলো আপনারা দেখুন, পনিরগুলো কিন্তু খুব সফট, কিন্তু একটু আমার মনে হচ্ছে পনিরের পিসগুলো কিন্তু ছোট। আর এবার আমরা এই বাটার গার্লিক নান আর এই বাটার তন্দুরি রুটিটা শেষ করে নিচ্ছি। খাবার হজম করার জন্য আমরা লাস্টে আমাদের জন্য নিয়ে নিয়েছি মশালা কোল্ড ড্রিঙ্কস। তো এই মশালা কোল্ড ড্রিঙ্কসের এক গ্লাসের দাম হচ্ছে আপনার 80 টাকা। তো এই মশালা কোল্ড ড্রিঙ্কসটা এবার টেস্ট করে এটা খেতে কিরকম হয়েছে সেটা এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন, এই মশালা কোল্ড ড্রিঙ্কসের ওপর নর্মালি যেরকম হয় জলজিরা ছড়িয়ে থামস আপ দেওয়া হয়েছে, তার উপর জলজিরা ছড়িয়ে সেটাকে প্রেজেন্ট করা হয়েছে। নর্মালি যেরকম হয় টেস্ট ঠিকই আছে, যেরকম থামস আপের টেস্ট হয় আর কি, তার উপর জলজিরা মিশিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আরেকটু ঠান্ডা হলে এটা আমার মনে হয় আরেকটু ভালো হতো আর কি। তো যেরকম মকটেলটাও ছিল একটু ঠান্ডা হলে ভালো হতো, আদারওয়াইজ ঠিক আছে। তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব কিন্তু শেষ হয়ে গেছে। আমি জাস্ট কটা কথাই কিন্তু বলতে চাই এই ফরেস্টডাঙ্গা রেস্টুরেন্টটা সম্পর্কে। তো রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স কিন্তু নো ডাউট খুব ভালো। যে রুফটপ রেস্টুরেন্টটা করা হয়েছে, এখানে রুফটপের ওপর যে জায়গাটা করা হয়েছে সেটা কিন্তু নিঃসন্দেহে খুব সুন্দর। সেই বিষয়ে কিন্তু আলাদা করে বলার কিছু নেই, সত্যিই দারুণ। এবং এনাদের যে ইন্টেরিয়ারটা করা হয়েছে, ইন্টেরিয়ারের মধ্যে যে ক্রিয়েটিভিটির ছোঁয়া দেওয়া হয়েছে সেটাও কিন্তু নিঃসন্দেহে কিন্তু তারিফের যোগ্য। খাওয়া দাওয়ার ব্যাপার নিয়ে আমি বলবো, কিছু কিছু ডিশ ছিল সত্যিই ভালো, আবার কিছু কিছু ডিশে একটু টেস্ট ওয়াইজ কিন্তু ইমপ্রুভমেন্টের দরকার আছে। আমি জাস্ট কিন্তু এটুকুই বলবো। সার্ভিসের দিক থেকে কিন্তু কমপ্লেনের কোনো জায়গা নেই, সার্ভিস কিন্তু এনাদের যথেষ্টই ভালো। দামের দিক থেকেও কিন্তু ঠিকঠাকই আছে, কিন্তু টেস্টের দিকটা কিছু কিছু ডিশে আর একটু ইমপ্রুভমেন্ট দেখালে কিন্তু ভালো হয়, এটুকুই আমি কিন্তু বলবো। আর স্টাফেদের বিহেভিয়ারও কিন্তু যথেষ্ট ভালো, সেটাও কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে আর কি। এটাও কিন্তু আমি বলবো যে এখানে স্টাফেরা কিন্তু যথেষ্ট কোঅপারেটিভ। তো এই বলে আজকের মতো আমি আমার ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব। এই ভিডিওটা শেষ করার আগে আমি জাস্ট কটা কথা আপনাদেরকে বলবো। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিও কমেন্ট বক্সে আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটাকে যতটা সম্ভব কিন্তু আপনারা লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলে কিন্তু পাশে থাকবেন। আর আমার চ্যানেলের পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন কিন্তু পৌঁছে যাবে সবার প্রথম কিন্তু আপনাদের কাছে। তো এই বলে আজকের মতো আমি আমার ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম। দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো জায়গায় আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে। তো গুড নাইট, টেক কেয়ার, টাটা।